আমার সারা চম্পকনগর আজ আনন্দের শেষ নেই এই চম্পকনগরে। আর এই আনন্দ হচ্ছে একমাত্র আমার লক্ষিন্দরের কারণে। আজ লক্ষিন্দরের শুভ দিন, শুভ বিবাহ। তাই আমার যতগুলো আত্মীয় স্বজন আপনজন ছিল সকলে আমার সন্তানের বিবাহে আনন্দ করার জন্য এসেছে আমার এই রাজ চম্পকনগর। কেউ নিমন্ত্রণ পেয়েছে এবং কেউ নিমন্ত্রণ পায়নি, তবুও অভিমান না করে সকলে এসেছে আমার ছেলের এবং আমার সন্তানের বিবাহে আনন্দ করার জন্য। তাই আনন্দ থই থই করছে আমার রাজ চম্পকনগর। বিলম্ব করব না, বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি সময় মতো বিবাহ নিয়ে পৌঁছাবো আমি। তাছাড়া গধূলি লগনে বিবাহ দেব লক্ষিন্দরে। মেলি বিধি শেষ হয়েছে, এবার লখাইকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব তার শ্বশুর ঘরে। লখাই, লক্ষিন্দর, তবে সেটা প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি পুত্র, তুমি যেন আমার চম্পকনগরের সকলের মুখে হাসি ফুটাতে পারো। পিতা, তুমি আমায় দেখেছো? হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। এমন কি কথা পিতা? বলো তো আজকে তোমার কোন দিন? আজকে হচ্ছে আমার শুভ বিবাহের দিন। বাহ, ঠিক বলেছো লখাই, আজ তোমার শুভ দিন, শুভ বিবাহ। তাই চেয়ে দেখো বাবা, আমার রাজ চম্পকনগরের রাজ প্রাসাদে তোমার বিবাহে আনন্দ করার জন্য সকলেই এসেছে। এই আনন্দ করতে করতে সকলে যাবে তোমার শ্বশুর ঘরে উজানি নগরে। পিতা, তাই লখাই, তোমার বৌদিরা তোমাকে নববস্ত্র পরিধান করিয়েছে। সত্যি বলেছি, আরো দুটো জিনিস বাকি আছে। আমায় নববস্ত্র পরিধান করিয়েছি, আবার তুমি বলছো আরো দুটো জিনিস বাকি রয়েছে। হ্যাঁ লখাই, বলো পিতা, সে জিনিসটি কোন জিনিস? অবশ্যই বলবো। যার জন্য তুমি আমায় ডেকে পাঠিয়েছো। সে দেখো তো বাবা, এটা কোন জিনিস, এর নাম কি বলতে পারবে? পিতা, এ তো হচ্ছে সোলার মুকুট। সোলার মুকুট, ঠিক বলেছো। হ্যাঁ পিতা, এই সোলার মুকুট প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে, আর সেই দিনটা হচ্ছে আজ তোমার। এই সোলার মুকুট পরিধান করে বর সাজে সেজে যেতে হবে বাবা তোমাকে বিবাহ করতে উজানি নগরে। পিতা, বলো, যদি তাই হয় তাহলে তুমি আমায় ওই সোলার মুকুট পরিধান করিয়ে বড় বেশি সজ্জিত করে তুমি আমায় নিয়ে চলো সেই উজানিনগর। অবশ্যই, যার জন্য তো তোমাকে আমি ডেকেছি পুত্র। গোবিন্দ, সাজন সাজো ওরে ও বাবা লখা, ওই সেজে যেতে হবে তোমাকে তোমার শ্বশুর গৃহে। বেশ, তাই হবে পিতা। আজ চলো রে বাবলো সজ্জিত হয়ে তোমাকে যেতে হবে বিবাহ করতে
উজানি নগর। বেশ, ওই না মাথার মুকুট পরে বাবা বাবাই রে। ওই না বানিয়ার লালো রে। না এসব পুত্র আমার লক্ষেন্দর, এই সোনার মুকুট আমি তোমার মস্তকে পরিধান করিয়ে দেব। না গো, গোবিন্দ, আমাকে ওই সোনার মুকুটখানা পরিধান করে দিও না। পলাশ, আমার মস্তকে মুকুট না পরায় পিতা, আমার পিতা সদা গরো লক্ষাই, হ্যাঁ পিতা। এই সোনার মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো না। না, কিন্তু জানতে পারি পুত্র আমার লক্ষেন্দর, এই সোনার মুকুট আমি কেন তোমাকে পরিধান করাবো না? তুমি কেন পরিধান করাবে না? কেন? আমি তোমায় বলবো পিতা, বলবো। বলো পুত্র। ওই মুকুটের উপরে সর্বের দৃশ্য গো। কি বলতে লক্ষাই? জনমর মস্তক জ্বলিয়া যাবে গো। ওই তো কোথায়? তুমি বলছো সেটি সোলার মুকুট, আর সোনার মুকুট? কিন্তু সোলার মুকুটে পড়ে রয়েছে একটা বিষধর নাগিন। সেই নাগিন যেন আমাকে গ্রাস করতে চাইছে। লক্ষিন্দর! না পিতা না, তুমি ওই মুকুটটা আমার সামনে নিয়ে এসো না। আমি সহ্য করতে পারবো না পিতা, পারবো না। আমার সামনে তুমি নিয়ে এসো না। এই সোনার মুকুট যদি আমি তোমাকে পরিধান করাই, তুমি যদি ওই সোনার মুকুট আমার মস্তকে পরিধান করাও, তাহলে তাহলে হয়তো আমি প্রাণে মারা যাব। না, না লক্ষাই, ও কথা তুমি বলো না লক্ষাই। ও কথা শুনলে যে আমার বড় ভয় হয় লক্ষাই। পিতা গো, আমি একে দিয়ে করে ছয়টি পুত্রকে ওই কানের কারণে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। তোমাকে পেয়ে ভুলে গেছি আমি 6 পুত্রের কথা। তুমি যখন আমার ঘরে এলে তখন ভাবলাম আমি 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। পিতা তোমার যদি কিছু হয়ে যায় লক্ষাই, তাহলে এই চম্পকনগর আমার হয়ে যাবে অন্ধকার। তাহলে তোমার কাছ থেকে আমি করজোরে মিনতি করি, তুমি ওই মুকুটখানা আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। আমার যে বড্ড ভয় করে বাবা। ঠিক আছে বাবা, আজকে হচ্ছে তোমার আনন্দের দিন। আনন্দের দিনে কোনোদিনই কোনো বাবা চাই না ছেলের চোখে জল দেখতে। তাই মুকুট দেখে যখন তোমার ভয় হচ্ছে, আমি আর তোমাকে সোলার মুকুট পরিধান করাবো না বাবা। এই মুকুট আমি রেখে দিলাম। তবে লক্ষাই, এই মালা তো তোমাকে পড়তে হবে বাবা। মালা? হ্যাঁ, কারণ এই মালা পরে যদি তুমি তোমার শ্বশুর ঘরে না যাও, তাহলে তুমি আমার বধূ মাতা বেহুলাকে কি দিয়ে মালা বদল করবে? কি বলছো পিতা? তাই এই মালা তোমাকে পড়তে হবে বাবা। ওই না মালা লাগাই রে। ওই না বানিয়ার লালো রে। না এসো, এসো পুত্র না পিতা না, আমি এই সোনার মালা। লক্ষিন্দর, ওগো পিতা, আবার তুমি এই মালা দেখে চিৎকার করে উঠলে কেন? মনে হয় তোমার মনের আশা মনে রয়ে যাবে। তোমার মনের আশা আমি পূর্ণ করতে পারবো না। কিন্তু কেন পুত্র? আমার গলাতে মালা না পরায় পিতা, লক্ষিন্দর, আমার পিতা সদা গরম। আমি তোমার গলায় এই সোনার মালা পরাবো না। না পিতা, কিন্তু কিসের জন্য?
কেন জানো? কেন পুত্র? ওই মালার না উপরে সর্বের দিশো গো। জনমর পক্ষ জ্বলিয়া যাবে গো। লক্ষিন্দর! ওই তো পিতা, ওই তো তুমি না বলছো সেটি সোনার মালা, কিন্তু সেটি তো সোনার মালা নয়, সেটি হচ্ছে বিষধর নাগিন। সেই নাগিন তুমি আমার গলায় পরিধান করতে চাইছো? না পিতা না, আমি পারবো না। লখাই! হ্যাঁ পিতা। আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র লক্ষিন্দরকে আমি বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু থেকে সর্পের ভয়ে কাতর হয়ে বাঁচছে। বাবা গো, এই সমস্ত দ্রব্য তুমি আমাকে পরিধান করাও না। যদি এই সমস্ত দ্রব্য তুমি আমাকে পরিধান করাও, না জানি হয়তো আমি আর প্রাণে বাঁচবো না। আমি ও, আমি তো ভুলে গেছি লখাইয়ের বিবাহের আনন্দে মাতুয়ারা হয়ে আমি সবকিছু ভুলে গেছি। এতক্ষণ আমি বুঝতে পারলাম লক্ষিন্দরকে ভয় দেখাচ্ছে অন্য কেউ নয়, লক্ষিন্দরকে সর্পের ভয় দেখাচ্ছে আমার পদতলের পরম শত্রু মনসা। মনসা মনে মনে ভেবেছে এইভাবে যদি লক্ষিন্দরকে সর্পের ভয় দেখায় তাহলে লখাই যাবে না বিবাহ করতে। যাদের মান সম্মান আভিজাত্য সমস্ত কিছু যাতে ওই উজানি নগরে বিসর্জন হয়ে যায়। দেখবো দেখবো শয়তানি মনসা মম হস্তে হেতাল যষ্টি ছিল না বলে আজ তুই আমার সন্তানকে ভয় দেখিয়েছিস সর্পের। এবার দেখবো কি করে তুই আমার সন্তানকে ভয় দেখা। জয় জয় হর গৌরীর জয়। এবার এবার আই বেটি কালী, আমার সন্তানকে সর্পের ভয় দেখা। লখাই লখাই, কে দেখো তো বাবা, এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্প দেখতে পাচ্ছ নাকি? পিতা, হ্যাঁ, বলো। কিছুক্ষণ পূর্বে যেন আমি দেখলাম সেই মালা মুকুটের উপরে রয়েছে সর্প। বর্তমানে সেই সর্প আমাকে গ্রাস করতে চাইছি, কিন্তু বর্তমানে আর নেই এখন না? আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এবার বলো বাবা, তুমি নির্ভয়ে এই মালা মুকুট পরিধান করবে? তাই হবে পিতা। আর তো তোমার কোনো ভয় নেই? না পিতা। ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার আত্মীয় স্বজন, ছোট ছোট স্নেহের বোন ভাই দাদা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সকলেই জানো মনসার সঙ্গে আমার বিবাদ। মনসার কারণে আমি 6টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। শুধুমাত্র বংশের একমাত্র প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। এই লখাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। তাই আজকের দিনে তোমাদের কাছে আমি একটা জিনিস চাইব। তবে কোন জিনিস? টাকা পয়সা সোনা দানা হীরা মানিক মুক্তা না, চাইবো আশীর্বাদ। আমি আমার সন্তানকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি, তোমরা আমার সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ যদি আমার সন্তানের মস্তকে থাকে তাহলে ওই শয়তানি মনসা আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাই সকলেই উলর ধ্বনি শঙ্খের ধ্বনি দিয়ে আমার পুত্রকে প্রাণ ভরে আশীর্বাদ করো তোমরা। পিতা, লখাই, শুনেছি কোনো যাত্রাকালে যদি পিতামাতার আশীর্বাদ মস্তকে নেওয়া যায় সে যাত্রাটাকে শুভ হয়। কথাটা মিথ্যে নয় বলে। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের কথা, এ হচ্ছে আমাদের শাস্ত্রের কথা। মাতা পিতা হচ্ছে সবচাইতে বড় গুরুজন। মাতা পিতার আশীর্বাদ যদি ছেলের মস্তকে থাকে, ছেলে যেখানেই যাক না কেন তাদের কোনো বিপদ আসে না। তাই তাই তোমার চরণে প্রণাম জানাবো, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো পিতা। অবশ্যই আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম লখাই। তুমি জানো আমার চম্পকনগরের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাতে পারো।
পিতা, আমি তোমাকে বর্ষাকে সজ্জিত করেছি, অথচ তোমাকে আমি আশীর্বাদ করেছি, কিন্তু তোমার গর্ভধারিণী মা না জানি হয়তো তোমার জন্য ঘরের এক কোণে বসে কাঁদছে। যাও বাবা, আমি বুঝতে পেরেছি। মায়ের চোখের জল মুছে দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসো, তারপরে তোমার বিবাহ নিয়ে যাবো আমি উজানি নগরে। বেশ, তাই হবে পিতা। যাও বাবা, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোমার কাছে ফিরে আসবো পিতা। তবে বিলম্ব করো না লক্ষ্য। সন্তান মরে গেল, মায়ের কাছে বিদায় নিতে। এবার আমি কি করব? শত্রু মনসা আমাকে বলেছে, চন্দ্রধর, যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে সেই দিন পারলাম না গো, পারলাম না আমার সন্তানকে আমার নিজ হস্তে ওই বর বেশি সজ্জিত করবে। কেন যেন ভয় ভয়, কেন যেন এ মুখখানা আমার বারবার কেঁপে উঠে। তাই তো ভয়ে আমি আমার সন্তানকে বর বেশি সজ্জিত করতে পারলাম না। ওগো ঠাকুর, আমি আজ তোমার কাছে এসেছি শুধু আমার সন্তানের মঙ্গল কামনার জন্য। আমার সন্তানকে সর্বদাই সুখী রেখো ঠাকুর, তুমি সর্বদাই সুখী রেখো। সারা রাজপ্রাসাদ খুঁজে দেখলাম, মাকে আমি খুঁজে পেলাম না। তবে জানি না আমার মা জননী কোথায় রয়েছে। মনে হয় শুধু একটি জায়গায় বাকি রয়েছে, আমাদের গোপাল মন্দির। সেই গোপাল মন্দিরে হয়তো মা জননী আমার জন্য মঙ্গল কামনা করছে। মা, ও মা, মা, লখাই, দেখি মা, আজ আমার সারা রাজপ্রাসাদ যেন সকল প্রজাবাসীগণেরা সবাই আনন্দে থই থই করে নৃত্য করছে, আর অপরদিকে শুধু তুমি নয়নবাণী ঝরে যাচ্ছ এই গোপাল মন্দিরে বসে। লখাই, কেন মা? এ বাবা, তোকে এই পরিবেশ কে পরিধান করিয়েছে বাবা? এই বড়বেশ হ্যাঁ, আমার 6টি বৌদি, আমার পিতা আমাকে এই বড় বেশে সজ্জিত করেছেন মা। তাই আজকে তুমি বলো না মা, আমার এই আনন্দের দিনে কেন তুমি অমন ভাবে কান্না করছো? তুমি তো আমায় শিখিয়েছো মা, কোন শুভযাত্রা কালে পিতা মাতাদের নয়নের জল ঝরাতে নেই, তাতে সন্তানের অমঙ্গল হয়। কিন্তু তোর যে পরিবেশ দেখতে চাইনি বাছা, দেখতে চাও পাই চাই না এই পরিবেশ দেখতে আমি। তোকে আর পরিবেশ ও মা, দেখতে মা, আজকে এই বড় বেশে সজ্জিত করে দিয়ে পিতা রয়েছে আমার অপেক্ষায়। তোমার কাছ থেকে তোমার কাছে এসেছি আমি শুধুমাত্র কি করতে বিদায় নিবারে। বিদায় নেওয়ার পরে পিতা নিয়ে যাবে আমাকে সেই উজানি নগরে। জানি লোকা, তুই আমার কাছে বিদে চাস না, বিদে চাস নি লোক। বিদায় দাও তুমি ওগো মা, ওগো যাবার বেলা
যাবার বেলায় পিছনে কোনা আমার, যাবার বেলায় পিছনে কোনা, মনে রেখে দেহ নিয়ে চলেছি মায়ামি, মনে রেখে দেহ নিয়ে চলেছি মায়ামি, অজানা নতুন কোনো ঠিকানা, যাবার বেলায় পিছনে কোনা আমার, যাবার বেলায় পিছনে কোনা আমার, যাবার বেলায় পিছনে কোনা আমার, যাবার পিছনে যেও না ওই না দিবা ভয়ে প্রাণ মন জানে বেশ মা বেশ, যখন তুমি আমায় বিদায় দেবে না তাহলে খুলে ভালো এই বড় মানলো, খুলে ভালো আমার মস্তকের মুকুট, আর আমি যাবো না সেই উজানি নগরে। যাবে না তো ভাই? না, বেশ বেশ বাবা, তুই যে আমার সন্তান। দাঁড়াও সনেকা, এ কি করছো সনেকা তুমি? কেন সনেকা, বলো। আজ না আমাদের সন্তানের শুভ দিন, শুভ দিনে তুমি যেই মালা মুকুট আমি বর্ষাতে সজ্জিত করেছি লখাইকে, সেই সমস্ত তুমি খুলে দিচ্ছ, কারণ তুমি জানো আমি না পারিনি। শুভ দিনে শুভক্ষণে যদি সন্তানের মালা মুকুট খুলে নেওয়া হয় তাহলে সন্তানের অমঙ্গল হয়। কিন্তু দয় তোমার গো, তুমি কি মা হয়ে চাইছো সন্তানের অমঙ্গল? অমঙ্গল চাইনি গো, তাহলে কিন্তু কেন তুমি মালা মুকুট খুলে দিচ্ছ? কিন্তু আমার বারবার এই বুকখানা কেঁপে উঠে বলে আমার লখাইকে আমি বিদায় দিতে পারি। ও, তার মানে তুমি লখাইকে বিবাহ করতে যেতে দেবে না বলে লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ? হ্যাঁ গো, হ্যাঁ। সনেকা, লখাইকে বিবাহ করতে যেতে দেবে না, তাহলে তুমি কেন বলেছিলে আমাকে যে স্বামী গই আর নয়, যত শীঘ্রই পারো লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করো? আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিয়ে ঠিক করেছি, আজ কেন তুমি লখাইকে বিবাহ করতে যেতে দেবে না? বলেছিলাম গো, কিন্তু কিন্তু সেই পূর্বের কথাগুলো যেন কোন পূর্বের কথা? আমার নয়নে ভেসে উঠে, যেদিন এক এক করে 6টি সন্তানকে আমরা গঙ্গার জলে বিসর্জন করেছি বলে, ছয় পুত্র? সেই কথাগুলো আজও আমার মনে পড়ে গো। একে দিয়ে 6 পুত্রকে হারিয়ে ফেলেছে বলে লখাই হয়তো তোমার কাছ থেকে চলে যাবে বলে লখাইকে তুমি বিদায় দিতে পারছো না, তাই না সরেকা? হ্যাঁ স্বামী, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যার সঙ্গে আমি লক্ষিন্দরের বিয়ে ঠিক করেছি
সেই মেয়েটার কথা। এমন কি কথা? শুধু শুধু তুমি তোমার দিকটা দেখছো, কিন্তু ওই মেয়েটার দিকে একবার তুমি ভেবে দেখেছো? যার সঙ্গে আমি লক্ষিন্দরের বিয়ে ঠিক করেছি, সেই মেয়েটার সর্বঙ্গে তেল হলুদ পড়েছে। আজ তার শুভ দিন, শুভ বিবাহ। লক্ষিন্দর যদি বিবাহ করতে না যায়, তাহলে মেয়েটা কি হবে? কি হবে? লগ্ন ভ্রষ্টা। হয়তো কোন রকমে রাতটা পেরিয়ে যাবে, প্রভাত হলে গ্রামবাসী সকলে এসে ওই মেয়েটাকে ধিক্কার দেবে। কি বলে জানো? কি বলে গো? ওই মেয়েটাকে ধিক্কার দেবে লগ্ন ভ্রষ্টা বলে, ধিক্কার দেবে মেয়েটা কুলোটা বলে, ধিক্কার দেবে মেয়েটা হচ্ছে অসতী বলে। তখন মেয়েটা কি করবে? লজ্জায় সমাজের বুকে মুখ দেখাতে পারবে না। তখন মেয়েটা যদি আত্মহত্যা করে, তুমি পারবে তুমি মা হয়ে সেটা সহ্য করতে? তুমি পারবে মা হয়ে আর একটা মাকে কাঁদাতে? আমি পারবো না। কিন্তু তাহলে কেন পারবে না? লোকের পরিবেশ দেখে যেন আমার প্রাণখানা কেঁপে উঠে বলি, সনিকা, আজ আমি সন্তানকে বিদায় দিতে পারিনি। ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে আমি বিন্দু পরিমাণে লক্ষিন্দরের কোনো ক্ষতি হতে দেব না। দাও তুমি যখন বারবার বলছো গো, দাও সনিকা, আমি বিলম্ব লোকাইকে আর বাধা দেব না। আই বাচ্চা, যে বড় মুকুট আমি খুলে ফেলেছি, সেই বড় মুকুট তোর মস্তকে পরিধান করলাম আর তোর যাওয়ার অনুমতি দিলাম। বাচ্চা, তুই বিলম্ব করিস নি। আই লোকাই, দাও সনিকা। যেভাবে আমার সন্তানকে তোমার হস্তে তুলে দিচ্ছি, সেই মতো যেন লোকের আমার কাছে এসে মা ডাকে। শুধু লখাই নয় সনিকা, আজ যেইভাবে তুমি লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দিলে, আমি তোমাকে কথা দিচ্ছি আগামী কাল প্রত্যুষে অর্থাৎ প্রভাতে লখাইকে একা নয়, লখাইয়ের সঙ্গে বধূমাতা বেহুলাকেও আমি তোমার হাতে তুলে দেবো। আর জানাবো আমার সন্তান চলো বাবা, আমার কাছে আদর স্নেহ মমতায় নিয়ে আগলে রাখতাম, সেই আদরটুকু বরযাত্রী বিলম্ব করছো সনিকা, তাই করি। তুমি অন্তপুরে যাও। আমি লখাইকে নিয়ে এই মুহূর্তে বরযাত্রী সহ রওনা দেব আমি উজানি ভুবনে। আয় বাছা, এসো বাবা, আমি আসছি মা। এসো আয় লখাই। লোকাই, তুই আয়।